পাসপোর্টের একাধিক প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে জানাবো। যেসব প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে এবং আপনারা বুঝতে পারেন না যে সেই সব প্রশ্নের উত্তর কী হতে পারে। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আরেকটি বিশেষ ঘোষণা, যারা ইতিমধ্যে পাসপোর্টের আবেদন করে রেখেছেন এবং পাসপোর্টটি রিজনাল পাসপোর্ট অফিসে আন্ডার রিভিউতে আছে এবং আপনাদের যে রিজনাল পাসপোর্ট অফিসের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে কিন্তু বুকিং পাচ্ছেন না বা স্লট পাচ্ছেন না, তারা অতি অবশ্যই আমি যে নাম্বারটি স্ক্রিনে লিখছি এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আপনারা কিন্তু খুব সহজে খুব অল্প টাকার বিনিময়ে আপনাদের পাসপোর্টের যে রিজনাল পাসপোর্টের এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু বুক করে দেওয়া হবে। নাম্বারটি আবারও আমি বলছি 9734332547। এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনাদের যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টটাই আপনারা কিন্তু বুক পেয়ে যাবেন। তো চলুন এবার ভিডিওটি কিন্তু শুরু করা যাক। সবার প্রথমে বলি, আপনাদের মনের যে কোশ্চেনটা বারবারই আসে যে আপনি একটি পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন এবং পাসপোর্টের অ্যাপ্লিকেশানটি ভুল হয়ে গেছে, আপনি নতুনভাবে কি পাসপোর্টের অ্যাপ্লিকেশান করতে পারবেন? এটি কিন্তু আমাদের ফার্স্ট কোশ্চেন হয়ে থাকে। তো একাধিক সাবস্ক্রাইবার কিন্তু এই কোশ্চেন কিন্তু আমার কাছে করেছেন। তো আমি সেই কোশ্চেনের উত্তর হিসেবে আমি বলবো যে কখনোই আপনারা নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত পুরনো যে অ্যাপ্লিকেশানটা ভুল অ্যাপ্লিকেশানটা আপনারা করেছেন সেই অ্যাপ্লিকেশানটি আপনারা ক্লোজ করছেন বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন না। অ্যাপ্লিকেশান তো করতে পারবেন কিন্তু সেই অ্যাপ্লিকেশানে কোনো রকম কার্যকারী ভূমিকা আপনি পাবেন না বা কার্যকারী কাজ আপনি পাবেন না। তার কারণ হচ্ছে অন্য যেসব অ্যাপ্লিকেশান বা আবেদন আপনাদের একটি আবেদন করলেন, ধরুন যেমন ভোটার কার্ডের একটি আবেদন আপনি করলেন কিন্তু কোনো রকমভাবে ভুল হয়ে গেছে, আপনারা নতুন করে সঠিক আবেদনটি কিন্তু আপনারা করতে পারবেন বা পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা পাসপোর্টের ক্ষেত্রে পারবেন না। তার কারণ পাসপোর্টের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করে থাকেন এবং সেই আবেদনের এগেনস্টে একটি ফাইল নাম্বারও জেনারেট হয়ে গেছে পিএসকে থেকে, তাহলে ওই ব্যক্তি কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই আগের ফাইলটি ক্লোজ করছেন ততক্ষণ পর্যন্ত নতুন অ্যাপ্লিকেশান করলে সেই অ্যাপ্লিকেশানটাও কিন্তু আরপিও অফিসে অর্থাৎ রিজনাল পাসপোর্ট অফিসে কিন্তু আন্ডার রিভিউতে থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত পুরনো ফাইল ক্লোজ হচ্ছে। কারণ এক ব্যক্তির নামে দুটি ফাইল নাম্বার সক্রিয় বা অ্যাক্টিভ থাকতে পারে না। অর্থাৎ যারা ইতিমধ্যে একটি অ্যাপ্লিকেশান করে ফেলেছেন এবং অ্যাপ্লিকেশানটা কোনো কারণবশত কোনো কিছু ভুল হয়ে গেছে, তারা অবশ্যই কিন্তু যে পুরনো ফাইলটি বা ফুল ফাইলটি সেই ফাইলটি কিন্তু বন্ধ করতে হবে বা ক্লোজ করতে হবে। তার জন্য কি করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ যখন সেই ফাইলটি অ্যাপ্লিকেশানটি হয়েছিল সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে শিডিউল যে অপশানটি আছে সেই অপশানে গিয়ে শিডিউল ফর এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট অ্যাট পাসপোর্ট অফিস যে অপশানটি আছে সেই অপশানে গিয়ে কিন্তু এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করে সকল ডকুমেন্টস নিয়ে আরপিও অফিসে যেতে হবে এবং সেখান থেকে একটি ক্লোজ যে ফর্ম সেই ক্লোজ ফর্ম সংগ্রহ করতে হবে, করে সেই ক্লোজ ফর্মটি ফিল আপ করতে হবে, ফিল আপ করে ওখানে জমা দিয়ে আসতে হবে এবং জমা দেওয়ার 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের যে পাসপোর্টটা কিন্তু বা ফাইল নাম্বারটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবার পর আপনি নতুনভাবে আবার সঠিক আবেদনটি করতে পারবেন। এটাই কিন্তু সঠিক পদ্ধতি। এবারে কিন্তু আর একটা কোশ্চেন এর মধ্যে চলে আসে যে আমি পাসপোর্ট ফাইলটি ক্লোজ করেছি, তাহলে ক্লোজ লেটার কোথা থেকে পাবো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো যে সকল ব্যক্তি ইতিমধ্যে
পাসপোর্ট ফাইল ক্লোজ করেছেন আরপিও অফিসে গিয়ে বা অনলাইনে মেলের মাধ্যমে, তারা কিন্তু সবসময় মনে করছেন যে ক্লোজ লেটার বা ক্লোজ ফর্ম, এই ক্লোজ সার্টিফিকেট সেটি আমরা কোথায় পাবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু ক্লোজ যে লেটার সেটা কিন্তু পাবেন না বা ক্লোজ সার্টিফিকেট পাবেন না। আপনাদের তার জন্য কীভাবে বুঝতে হবে, পাসপোর্ট সেবা যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে, সেখান থেকে ট্র্যাক স্ট্যাটাসে চলে আসতে হবে এবং যে ভুল ফাইলটি, সেই ভুল ফাইল অ্যাপ্লিকেশানের যে ভুল ফাইল নাম্বারটি, সেই নাম্বারটি এখানে বসাতে হবে। ডেট অফ বার্থ, আবেদনকারী ডেট অফ বার্থ বসিয়ে কিন্তু ট্র্যাক করতে হবে। ট্র্যাক করার পরে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে নাম দেখাবে এবং সেখানে কিন্তু কী টাইপের করা হয়েছিল, নর্মাল না তৎকাল, সেটি কিন্তু দেখাবে এবং ডেট কবে অ্যাপ্লাই করা হয়েছিল সেই ডেটটিও দেখাবে এবং নিচের দিকে কিন্তু একটি জিনিস দেখাবে, সেটি হচ্ছে এটা, অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে দিস ফাইল হ্যাজ বিন ক্লোজড অ্যান্ড নো ফার্দার প্রসেস উইল বি ডান অন দ্য পাসপোর্ট অ্যাপ্লিকেশান, প্লিজ কন্ট্যাক্ট দ্য রিজনাল পাসপোর্ট অফিস ফর ফার্দার রিকোয়ারেড। তো এখানে এরকম দেখাতে হবে আপনাদের, যে ফাইলটা আপনি বন্ধ করতে চাইছেন সেই ফাইলটা যদি এর স্ট্যাটাস এরকম দেখায়, তাহলে মনে করবেন আপনাদের ফাইলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এবং নতুনভাবে অ্যাপ্লিকেশান আপনাদের কিন্তু করতে হবে। এবারে আমি বলি, নতুনভাবে অ্যাপ্লিকেশান যে আপনারা করবেন, মনে করছেন যে আমার আগের ফাইল বন্ধ হয়ে গেছে, আমি নতুনভাবে অ্যাপ্লিকেশান করি, কিন্তু নতুনভাবে সঠিক যে অ্যাপ্লিকেশানটা আপনি করবেন, সেই ফর্ম ফিল আপে কিন্তু আপনাদের পুরনো যে ফাইল নাম্বার, অর্থাৎ এই যে নাম্বারটি পুরনো, সেই ফাইল নাম্বারটি এবং ফাইলটি কবে আপনি জেনারেট করেছিলেন সেই ডেটটা কিন্তু দিতে হবে, সঙ্গে কিন্তু কোন অফিসের থেকে আপনি করেছিলেন। অর্থাৎ যদি কলকাতা থেকে করে থাকেন, এই ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকেন, তাহলে কিন্তু আরপিও কলকাতা লিখবেন, যেহেতু আমাদের হেড অফিস আরপিও কলকাতা। যারা যে রাজ্য থেকে অ্যাপ্লাই করছেন বা করেছিলেন, তখন সেই আরপিওর নাম কিন্তু লিখে দিতে হবে। দেওয়ার পরে তবেই কিন্তু সেই ফর্ম ফিল আপটি গ্রহণযোগ্য হবে এবং আপনাদের নতুনভাবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাদের যে ডেটে পিএসকেতে যাবেন, অর্থাৎ পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনারা যাবেন, সেই পাসপোর্ট সেবা কেন্দ্রের যে আধিকারিক থাকবে, সেই আধিকারিক কিন্তু বলবে যে আপনার ফাইলটি যে ক্লোজ হয়েছে তার প্রমাণ কি আছে। তো আপনি কি করবেন, আপনি পাসপোর্ট সেবা কেন্দ্রের যে অফিসিয়াল ওয়েবসাইটের ট্র্যাক স্ট্যাটাস থেকে ট্র্যাক করেছিলেন, সেই স্ট্যাটাসের এক কপি প্রিন্ট আউট কিন্তু আপনারা নিয়ে যাবেন এবং সেই প্রিন্ট আউট কপিটা তাদের দেখাবেন যে স্যার, আমার আগের ফাইলটা পুরোপুরিভাবে ক্লোজ বা বন্ধ হয়ে গেছে, তার প্রমাণ হচ্ছে এটাই, স্ট্যাটাস আমি কিন্তু নিয়ে চলে এসেছি। সেই আধিকারিক আপনাদের স্ট্যাটাসটা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, সম্পূর্ণ ফাইলটি ক্লোজ হয়ে গেছে, তখন কিন্তু সেই ফাইলটি পুনরায় প্রসেসিং করানো হবে। এবার ইতিমধ্যে যে সকল ব্যক্তিরা ফাইল ক্লোজ না করে আবার নতুনভাবে অ্যাপ্লিকেশান করে ফেলেছেন, তারা কি করবেন, তারা আগের যে পুরনো যে ফাইলটি আছে, সেই ফাইলের ইউজার আইডি পাসওয়ার্ড খুঁজে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং বুক করে আরপিও অফিসে গিয়ে আরপিও অফিস আধিকারিককে বলবেন যে স্যার, আমি আগে একটি ফাইল ছিল, কিন্তু ফাইলটা ক্লোজ না করে আমি নতুনভাবে অ্যাপ্লিকেশান জেনারেট করেছি, তো আমার আগের ফাইলটি বন্ধ করে দিন। তো সেখান থেকে একটি ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, দেওয়ার 10 দিনের মধ্যে ফাইলটা বন্ধ হয়ে যাবে। তারপরে এই ফাইলটা আবার কিন্তু পুনরায় আপনাদের প্রসেসিং চালু হয়ে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার কী হতে পারে বা কী হওয়া উচিত, সেটি কিন্তু আমি বলে দিয়েছি। এটাই কিন্তু নিয়ম। আর আবারও কিন্তু আরেকটি কথা আমি সেই প্রথমে যেটা বলেছি সেটাই কিন্তু আবারও বলে দিচ্ছি যে যারা ইতিমধ্যে পাসপোর্টের অ্যাপ্লিকেশান করেছেন এবং আপনাদের পাসপোর্টের অ্যাপ্লিকেশানটি 2 মাস 3 মাস ধরে আন্ডার রিভিউতে আছে রিজনাল পাসপোর্ট অফিসে, তাহলে মনে করবেন যে আন্ডার রিভিউ যে মেসেজটি, সেটি কিন্তু 1 সপ্তাহের মধ্যে চেঞ্জ হয়ে যায়। যদি সব ঠিক থাকে, ডকুমেন্টসে সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। আর যদি 1 সপ্তাহের বেশি ঊর্ধ্বে, অর্থাৎ 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, তাহলে মনে করবেন আপনাদের কোনো রকম ফাইলের বা কোনো রকম ডকুমেন্টের ভুল আছে, যার কারণে আরপিও অফিস আন্ডার রিভিউতে রেখে দিয়েছে। তো যারা এরকম দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু
আরপিও অফিসের এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই কিন্তু বুক করে সকল ডকুমেন্টস নিয়ে সেই ডেটে কিন্তু ভিজিট করতে হবে আরপিও অফিসে, অর্থাৎ কলকাতা আরপিও অফিস লালবাজার থানার পাশে। তো তার জন্য যদি এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক না করতে পারেন, কি কেননা এখন এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করা আর চাঁদের দেখা সমান, কারণ এতটাই টাফ ব্যাপার। 3:30-র সময় কিন্তু 200 সিট ছাড়ছে সপ্তাহে 3 দিন কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, যার কারণে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন না। তো তার জন্য আমি আবারও স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে যোগাযোগ করবেন, বেশি দেরি না করে যোগাযোগ করলে আপনার কিন্তু এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টটা খুব সুন্দরভাবে দায়িত্ব সহকারে বুকিং করে দেওয়া হবে এবং খুব অল্প টাকার বিনিময়ে। অর্থাৎ নাম্বারটি কিন্তু 9734332547, 9734332547, এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। তাছাড়াও আমি একাধিক কিন্তু বুকিং করে দিয়েছি। আমার আরও যে ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা মেসেজ চেক করতে পারেন বা কমেন্ট চেক করতে পারেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।